আমরা এখন হাঁটছি রোদ্দুপুর মেট্রো ক্লাব ধরে। অ্যান্ড হচ্ছে আমাদের বাসায় কোনো কারেন্ট নেই, তাই আমরা এসেছি গ্রামে একটু ঠান্ডা বাতাসের নিচে হাঁটতে। এখন দেখতে পাচ্ছেন আমাদের রোডটা, দেখো এই যে এটা হচ্ছে কি আমাদের দাদার বাড়ি, আর আমাদের বাড়িটা হচ্ছে ওদিকটা, এটা হচ্ছে কি রোড, এইটা দিয়ে আমরা হাঁটছি। এখন আমার দাদা ওখানে একটা বাড়ি বানিয়েছে যেটা আমরা যেতে যেতে দেখতে পারবো। এখানে আসার একটি প্রধান বাহন হচ্ছে গিয়ে এটিকে আঞ্চলিক ভাষায় বলা হয় ব্যাং। এখন কেউ কেউ এটাকে অথবা বলতে পারে, কিন্তু আঞ্চলিক গ্রামের মানুষরা এটাকে বলে ব্যাং। এটা এখানকার প্রায় প্রধান বাহন। এই গরমের মাঝে এইখান থেকে হেঁটে গেলে একটি শীতল ঠান্ডা বাতাস আপনাকে ছুঁয়ে আপনার মনকে আরো মনোরম করে তুলবে। আর আপনি এখানে একটি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে দেখবেন কিছু বন আছে, এগুলো নানা প্রজাতির গাছ এখানে রয়েছে। এখানে ওখানে ধান ক্ষেত, পরে আরো অনেক ধরনের ক্ষেত আছে। একটি ইটের রাস্তা, এই ইটের রাস্তা আগে ছিল একটি মাটির রাস্তা, কিন্তু ধীরে ধীরে প্রযুক্তিগত এগিয়েছে, সঙ্গে এই রাস্তাটি উন্নত হয়েছে, তাই একটি মাটির রাস্তা থেকে এখন ইটের রাস্তা হয়েছে। এখানে আগে অনেক বন ছিল, কিন্তু মানব জাতির থাকার উদ্দেশ্যে, বসবাসের উদ্দেশ্যে প্রায় কয়েকটি কেটে ফেলা হয়েছে, প্রায় কয়েকটি বন কেটে ফেলা হয়েছে, যাতে মানব জাতির কিছু ক্ষতি হয়েছে এবং কিছু উন্নতি হয়েছে। যে বাংলাদেশে খুবই ছোট একটি দেশ, কিন্তু এখানে রয়েছে অনেক মানুষ, প্রায় কোটি কোটি মানুষ রয়েছে এই বাংলাদেশে। তাই এখানে মানুষদের বন জঙ্গল কেটে ফেলতে হচ্ছে নিজেদের আবাস তৈরি করতে। এখানে একটি দেশীয় ফল হয়েছে, যেটাকে আপনারা হয়তো সবাই চিনতেন এবং সবাই ছোট থাকতে বা এখনো খেয়েছে। এটি হচ্ছে গিয়ে আতা ফল, এটি আতা গাছ। এটি খেতে খুবই সুস্বাদু এবং এই ফলটিকে খুবই পছন্দ করে। এখন আমরা উঠে পড়েছি সেই ব্যাগটিতে, যেটি আপনাদের একটু আগে দেখানো হয়েছে। এই এখন পর্যন্ত মানুষ যাতায়াত করছে এবং দেখতে পাচ্ছেন চারপাশে যেটি, আর এই সৌন্দর্য দেখলে আপনার মন আনন্দে বেঁচে উঠতে পারে। আপনি যদি শহরে কোনোভাবে ক্লান্ত হয়ে যান, তবে আপনি এমন একটি দৃশ্য দেখতে পাবেন এখানে, যা আপনার সকল ক্লান্তিকে এক নিমিষে মুছে ফেলতে পারবে। আবার এসে বললাম, এখন আমার হাতে একটি খাবার দেখছেন, যেটির নাম মূলত রাইস ক্র্যাকার। এটি গ্রামের দিকে খুবই জনপ্রিয় একটি খাবার এবং এটি একটি মিষ্টি রাইস, একটি ধান ক্ষেত রয়েছে। এই ধান ক্ষেতটি অনেক বড়, এটি দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এখানকার একটি সমস্যা হচ্ছে, আমরা যেখানে থাকি মূলত আসলে আমাদের দাদা বাড়ি, সেটি থেকে দোকানগুলো, এখানকার দোকান খুবই দূরে, প্রায় 10-20 মিনিট হেঁটে পরে। তাই আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন এখানকার কত মনোরম পরিবেশ, এবং এই দৃশ্য হাঁটলে হাঁটার কষ্ট ভুলে যাবেন। এটি হচ্ছে ধান ক্ষেত। আসো, এদিকে আসো। সোনালী ফসল ফলে, এটি হচ্ছে সেই জিনিস যেটাকে আপনারা প্রতিনিয়ত খাচ্ছেন।
এবং সেটি হচ্ছে গিয়ে ভাত। এইসব ফসল থেকেই উৎপাদিত হয় ভাত, যেগুলো বিভিন্ন কোম্পানি বা ফ্যাক্টরির মাধ্যমে প্রসেসড হয়ে আমাদের কাছে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ফসলগুলোকে সোনালি লাগছে, দেখতে সোনালি লাগছে, তাই জন্য এটাকে বলা হয় বাংলাদেশের সোনালি ফসল। এবং হেমন্তকালে এই ফসলগুলো কেটে বাড়ির কৃষকরা তাদের বাড়ির উঠোনে রেখে দেয়, আর কিছু তাদের জন্য অবশিষ্ট রেখে বাকি অংশটুকু তারা বাজারে বিক্রি করে এবং তার কিছু অংশ আমাদের দেশবাসীর খাদ্য যোগান দেয়। এখন আমি মেইন রোড থেকে নেমে পড়েছি আমার দাদাবাড়ি যাওয়ার রাস্তাতে, এবং এখানে একটু গাছপালা হলেও এখানে সবসময় একটি দমকা শীতল হাওয়া বয়ে চলে। আমার দাদা বাড়িতে পৌঁছে দেয় এবং এখানে যখনই আমি আসি তখন আমার মন জুড়িয়ে যায় এবং নতুন টেকনোলজি যেমন মোবাইল ফোন, ইন্টারনেট, এসব সব কিছু বিচ্ছিন্ন হয়ে এটাকে আসতে আমার খুবই ভালো লাগে। এবং যখনই আমি আমার ফ্যামিলির সঙ্গে এখানে ঘুরতে আসি তখন আমি আমার ফ্যামিলির সঙ্গে একটি সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারি, যা আমরা আমাদের শহরে পাই না। এবং এই রাস্তার সঙ্গে আমার দাদার অনেক স্মৃতি রয়েছে, যেটা আমাকে প্রায় মিনিটেই তার কথা মনে করিয়ে দেয়। এবং আমি যতটুকু জানি আমার দাদা এই বাড়িতে থেকেছেন এবং এই বাড়িতে তিনি বানিয়েছেন। এখন আমার দাদু, আমার চাচু তারা এখানে বাস করে এবং এখানে আমরা সবসময় যদিও না আসতে পারি, তবে যখনই আসি এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এবং এখানকার পরিবেশ আমি খুব আনন্দের সহিত উপভোগ করি। এটি হচ্ছে আমাদের দাদা বাড়ি। এখন এখানে আমার ভিতরে আমার দাদু রান্না করছেন এবং এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করব। এই যে তিনি হচ্ছেন আমার দাদু, তিনি এখন রান্না করছেন।